ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার কাছ থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। কারোর মিষ্টি মধুর কথায় নিজেকে অল্পেতে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরিটা মারে পেছন থেকে। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়, দুনিয়াটা আজ মুখোশে ভরা, কেউ তো কারো নয়। ভালোবাসার নামে সবাই করছে অভিনয়। যেই শহরে দিব্যি খেয়েও মানুষ মিথ্যে কথা বলে, সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। পারিবারিক অশান্তি খুব বাজে জিনিস। একটা শান্তির ঘর শুধু ইট পাথরের দেওয়াল আর দামি দামি আসবাবপত্র দিয়ে তৈরি হয় না। একটা ঘর তৈরি হয় মায়ের হাসি, বাবার প্রার্থনা, ভাই বোনের স্নেহ মমতায়। জীবনে ভুল মানুষ আসার দরকার আছে। ভুল মানুষ না আসলে সঠিক মানুষের ভালোবাসা উপলব্ধি করা যায় না। আমরা প্রত্যেকেই ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা ঠিকমতো জানি না। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম, খারাপ সময় একদিন ঠিক চলে যাবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার গেঁথে থাকবে মনে আজীবন। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের নোংরা স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায়। কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দুটির দিকে ভালোভাবে চেয়ে দেখো, সে কি মানুষ নাকি মানুষরূপী অমানুষ। কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যাকে সত্যিকারের ভালোবাসা চায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে কখনো ভোলা যায় না। ভুল জায়গায় ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনে কিছুই পাবে না, মনে রেখো। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে ঈশ্বরের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সেই সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় ঈশ্বর, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। গল্পের নীতি শিক্ষা, ঈশ্বর সর্বশক্তিমান। তিনি কখনো কাউকে নিরাশ করেন না। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। একটা কথা মনে রেখো, পিছনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে। এটাই বর্তমান পরিস্থিতি। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। সবচেয়ে বড় নাটক হচ্ছে, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যায় এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। আসলে বিষয়টি এমন নয়, থাকাও যায় বাঁচাও যায়, শুধু মাঝখানে কিছুটা সময় দরকার হয়। ছুরিকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের স্থান। মৃত্যু তো একদিন নিশ্চিত হবে, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মন খুলে কথা বলার জন্য
এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। এটাই বাস্তব। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার শুটবুট পরাটাও পরিহাস। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্তগুলো না এলে খারাপ মুখোশগুলোকে চেনা যায় না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। তো সময় দেখবেন আজ যাদের জীবনের সবচেয়ে কাছের কেউ ভাবছেন সময়ের পরিক্রমায় তারাই হারিয়ে যাবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। তো সময় পিছন ফিরে দেখবেন যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গিয়েছে। যারা অল্পেতেই বিকল্প খুঁজে নেয়, যারা অল্পেতে ভেঙে দেয়, তারা কখনো কারো জীবনে স্থায়ী হতে পারে না। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, তারাই আমাদের চৈত্যের দহনে বেদনার আগুনে পোড়ায়। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আর টাকার গরমে কখনো কাউকে ছোট মনে করবেন না। মনে রাখবেন, একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবেন না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। জীবনসাথী হিসাবে এমন মানুষকে চায় যে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট নাই হোক, যেন দায়িত্ববান হয়। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ের শিকার হতে হবে। লাইফে কিছু কিছু জিনিস আছে যে একবার হারিয়ে ফেললে তা সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন উত্তরে বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটাই সে ভুলে যায়। পরিস্থিতি কখনোই মানুষকে ভাঙে না, বরং তাকে নতুন করে অনেক কিছুই শেখায়। ভুলে যাওয়াটা জরুরি নয়, ঘুরে দাঁড়ানোটাই জরুরি। আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যে মানুষটা যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। একটা কথা মনে রাখবেন, ভালো মানুষগুলোই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। কোনো নারীর সাথে এই একটি কাজ করতে পারলে আপনার কাছে আসতে চাইবে, আর তা হলো তার ছোট বড় সব রকম ইচ্ছেগুলো বলার আগে পূরণ করুন। স্ত্রীকে দাসী নয়, জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন পিতামাতার কাছে। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। এই দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। সব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, নিশ্চিত তার বাঁশ উপহার। তারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই ঠকে যায়। এর প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। দেখবেন ভালো থাকবেন। বেশিরভাগ মানুষ
তার প্রিয় মানুষটির জন্য অনেক কিছুই ত্যাগ করে, কিন্তু তারা এটা বোঝে না যে তার প্রিয় মানুষটি তাকে ত্যাগ করতে শুরু করেছে। অথচ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও ঠিক না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। সময়ের অবকাশে সবাই পাল্টে যায়, শেষ অবধি পাশে থাকে না কেউ। যাকে একসময় তুমি তোমার ছায়া ভাবতে, সেও আসলে সমুদ্রের এক ঢেউ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।